কলাটা ভালো করে ধোয়া হয়েছে, কাটা হয়েছে। এখন সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে আর একবার ধুয়ে নেব। আচ্ছা, এটা কি বানাচ্ছেন আপনি? স্পেশাল কলা ভর্তা। ও আচ্ছা, খোসা সহ কলা ভর্তা। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্বামী খোসা সহ কলা ভর্তার একটা রেসিপি আপনাদের আজকে শেখাবে। এটা হচ্ছে আমার মার। ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। ঠিক আছে, আমরা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করলাম। কাঁচা মরিচ আর রসুন করে হালকা ছেঁচে নেব। পেঁয়াজ কুচি করা আর রসুন আর কাঁচামরিচ ছেঁচে নিচ্ছে। কলা কি সেদ্ধ হয়ে গেছে? কি করছে? পানিটা ফেলে দিবে। কলাগুলো আবার একটু দেওয়া হয়েছে যেন গায়ের পানিটা শুকিয়ে যায়। কলার পানি শুকিয়ে গেছে, এখন নিয়ে আসা হয়েছে ঘরে। তারপরে কি করবেন? ছিলবেন না? ও ছোলা ছাড়াই খোসা সহ কি করতেছে? একবার এক একটা দিয়েছে, চুমুচু করতেছে। চুলাতে তাওয়া বসানো হয়েছে, সরিষার তেল দিচ্ছে। এত তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। সরিষার তেলের ঝাঁজে কাশি চলে আসলো। চুলাটা কমাই দিতে হবে, তুলে দিতে হবে। লবণ এটাকে একদম ভাজা ভাজা করবেন না, এটা মাখানো। এটা চুলা থেকে নামিয়ে আনার পরে হাত দিয়ে মাখানো হবে। না, লবণ লাগবে। হ্যাঁ, আগের মতো শক্ত নাই, ম্যাশ হয়ে গেছে। প্রথম বানাইতেছি আমি এটা। আগে তো কোনোদিন বানায় খাওয়া নাই, তাহলে কেমনে কমো? আমি আর দীপক যখন বেঁচেছিলাম তখন আমাকে এইগুলো ছিল নিত্য মধ্যে খাবার। ঝালটা একটু কম হয়ে গেছে, তাই সাথে আমি একটু চিলি ফ্লেক্স ইউজ করতেছি। ভর্তার কালারটা দেখ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নিজেই খেয়ে নিবে। মজা হয়েছে কিন্তু, বুঝছেন? কি কেমন হয়েছে আপনার নিজের ভর্তা?